গল্পের শুরুতেই আমরা ড্রাসা নামক একটি মারাত্মক সাপশুটারকে দেখি। সে একটা টানেলের মধ্যে লুকিয়েছিল এবং তার শিকারের জন্য অপেক্ষা করতেছিল। এয়ারপোর্টে এক সরকারি অফিসার সে নামতেই তাকে দূর থেকে এক গুলিতেই শেষ করে দেয় ড্রাসা। এরপর ড্রাসা যায় তার মায়ের কবরে। সেখানে তার বাবাও উপস্থিত ছিল। আসলে ড্রাসা টাকার বিনিময়ে মানুষ খুন করত। আর সে যতবারই কাউকে মারত সেই বুলেটের কভারগুলো তার বাবাকে এনে দিত, যাতে তার বাবার মানসিক কষ্ট একটু কমে। ড্রাসার বাবার ক্যান্সার একদম লাস্ট স্টেজে ছিল। ড্রাসার বাবা বলে উঠলেন যে সামনের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমি আমার জীবন শেষ করে দেব, কারণ আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। এই কথা শুনে ড্রাসা কেঁদে ফেলে এবং তাকে জানায় যে 1 বছরের জন্য সে একটা নতুন মিশনে যাচ্ছে। হয়তো বাবার সাথে এটি তার শেষ দেখা। এরপর আমরা দেখি গল্পের হিরো লোভাইকে। সে একজন রিটায়ার্ড আর্মি স্নাইপার। রাতে তার একদম ঘুম হয় না, কারণ রোজ সে সবসময় দুঃস্বপ্ন দেখে। একদিকে তার একটা সিক্রেট মিশনকে ডেকে পাঠায় এক লেডি অফিসার। অফিসার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি এই পৃথিবীতে আপন বলতে কেউ আছে? লোভাই বলে উঠল, না, এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। এই পিছুটানির মানুষটাকে তাকে 1 বছরের একটা কঠিন মিশনে পাঠায়। তাকে অজ্ঞান করে প্লেনে তোলানো হয় এবং পরে প্যারাশুট দিয়ে এমন এক জায়গায় নামিয়ে দেওয়া হয় সেখান থেকে আর কোনো ফেরার উপায় নেই। একটানা 2 দিন হাঁটার পর লোভাই তার গন্তব্যস্থলে পৌঁছায়। সেখানে জেডি নামক একজনের সাথে তার দেখা হয়। জেডি তাকে নিয়মকানুন বুঝিয়ে দেয় এবং লোভাইকে ওয়েস্ট টাওয়ার নামের একটি ওয়াচ টাওয়ারে ডিউটি করতে হবে। ঠিক সামনেই আছে একটি বিশাল গভীর খাদ, যাকে তার গড বলে। জেনি জানায় খাদের ভিতরে হ্যালোম্যান নামক কিছু ভয়ানক দানব থাকে। লুভাইয়ের কাজ হলো ওই দানবগুলো কোনোভাবে বাইরে আসতে না দেওয়া। 1940 সালে আমেরিকায় 2400 সেনাকে এই খাদে পাঠানো হয়েছিল, কিন্তু কেউ তার জ্যান্ত ফিরে আসতে পারেনি। জেডি আরও জানায় জেডি তার 1 বছরের ডিউটি শেষ করে খুশি মিশে বাড়ি ফেরার জন্য হেলিকপ্টারে ওঠে। কিন্তু চমকে দেওয়ার ব্যাপার হলো হেলিকপ্টার ওঠার পরই তাকে গুলি করে নিচে ফেলে দেওয়া হয় এবং তার মানে এই জায়গা থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারে না। লোভাই একা একা ডিউটি করতে করতে বোর হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন সে টেলিস্কোপ দিয়ে দেখলো উল্টো দিকের ইস্ট টাওয়ারে একটা মেয়ে পাহারা দিচ্ছে। আর সে হলো আমাদের ট্রাসা। নিয়ম অনুযায়ী কথা বলা নিষেধ থাকলেও কিন্তু দূর থেকে হোয়াইট বোর্ডে লিখে লিখে কথা বলতে শুরু করে। ট্রাসার জন্মদিনে তারা এক অপরকে নিজের স্নাইপিং এর স্কিল দেখায়, ঠিক যেন সামনে খাদের নিচ থেকে হাজার হাজার হ্যালোম্যান দানব টাওয়ারে হামলা করছে। দুজন মিলেই জান প্রাণ দিয়ে লড়াই করে এবং একে অপরের জীবন বাঁচায়। দেখতে দেখতে চলে আসলো 14ই ফেব্রুয়ারি। জাসার মন খুব খারাপ। সে জানে যে বাবা সে সুসাইড করবে। সে খুব ভেঙে পড়ে। লোভাই তাকে একা ছাড়তে চায় না। সে রকেট লঞ্চার আর দড়ির সাহায্যে একটা জিপ লাইন বানায় এবং দড়ি বের করে অনেক কষ্টে জাসার টাওয়ারে গিয়ে পৌঁছায়। সেখানে তারা নিজেদের দুঃখ কষ্ট শোনায় ও তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। পরের দিন সকালে লোভাই যখন দড়ি বেয়ে নিজের টাওয়ারে ফিরছিল, তখন হঠাৎ একটি ল্যান্ডমাইন ব্লাস্ট হয়। মাইনের লোহার টুকরো ছিটকে এসে দড়িটি কেটে যায়। লোভাই সোজা সেই ভয়ঙ্কর খাদের নিচে পড়ে যেতে থাকে। চোখের সামনে লোভাইকে পড়ে যেতে থেকে জ্যাসা কিছু না ভেবে প্যারাশুট নিয়ে গাতে ছাপ দেয়। খাদের নিচে ভয়ানক এক জঙ্গলে লোভাই একটি বড় গাছে আটকে যায়। গাছের শিকড়গুলো জ্যান্ত সাপের মতন তাকে পিছিয়ে ধরে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই জাসা এসে শিকড়গুলো কেটে তাকে বাঁচায়। তারপর তাদের উপর কিছু জঙ্গলি দানব হামলা করে। লোভাই গুলি করে তাদের মারার পর একটা চমকে দেওয়ার মতন জিনিস দেখতে পায়, যে সেই দানবগুলোর গায়ে প্রায় 1940 সালে আমেরিকান সোলজারদের ইউনিফর্ম। লোভাই বুঝতে পারে যে সেই বছর যাদেরকে পাঠানো হয়েছিল তারাই অদ্ভুত কোনো ভাইরাসে আক্রান্ত এই দানবে পরিণত হয়েছে। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে একটি পুরনো চার্চে ঝোঁকে, যেখানে দেখে আরো ভয়ানক দৃশ্য। চারদিকে শুধু মানুষের মৃতদেহ। দানব হওয়ার হাত থেকে বাঁচতে এরা নিজেরাই আত্মহত্যা করছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটি বিশাল মাকড়সার জাসার উপর লাফিয়ে পড়ে, আর গল্পটা এখানে এক চরম সাসপেন্স নিয়ে দেয়।